কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ তিন নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে টেনে হিঁচড়ে ডিবি পুলিশ নিয়ে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের সাদা পোশাকে তুলে নেওয়ার বিষয়ে সংবাদ আসে, কিন্তু ডিবি পুলিশ তাদের তুলে নেওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করে। ডিবির পক্ষ থেকে অস্বীকার করলেও পরবর্তী সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে ডিবি হেফাজতে তুলে নেওয়ার বিষয়টি পরিষ্কার করেন। কিন্তু এখন জনমনে গুঞ্জন উঠেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সার্জিস আলম আন্দোলন বানচাল করতে ছাত্রলীগের সাথে আঘাত করে চলেছে। ইতিমধ্যে এই সমন্বয়কের সাথে ছাত্রলীগ সভাপতির সাথে কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া অনেকেই বলছেন, যখন সব সমন্বয়ক আত্মগোপনে বা তাদের অপহরণ করা হয়েছে ঠিক তখনই সার্জিস আলম সরকারের মন্ত্রীদের সাথে বৈঠকে বসে আন্দোলন সমাপ্তি করার পায়তারা করেছিল। এত অভিযোগের অন্তরালে কী আছে, আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। সার্জিস আলম ছাত্রলীগের সাথে তার সম্পর্কের কথা অস্বীকার করে নিজেই ফেসবুকে পোস্ট করেছেন। সার্জিস আলম লিখেন এভাবে যে 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21-এ হলে উঠি। ঢাবির ছেলেদের হলে ওঠার একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যালি ওঠা। হলের সিটের ব্যাপারে প্রশাসনে তেমন কোনো হাত নেই। আপনি যে আদর্শে বিশ্বাস করেন না কেন, বর্তমানে ঢাবির হলে থাকতে হলে অন্তত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে আপনাকে ছাত্রলীগ করতে হবে। তিনি আরও লিখেন, 2019 সালে ডাকসু ইলেকশনে আমি ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদ ইলেকশন করি। ছাত্রলীগের প্যানেলে 13 জনের মধ্যে 7 জন নির্বাচিত হয়েছিল, 6 জন স্বতন্ত্র থেকে ছিল। স্টুডেন্টদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারা নির্বাচিত হয়েছিল। সদস্যদের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম, ইভেন ভিপিজিএসের চেয়েও বেশি ভোট পেয়েছিলাম। 21 হল আর FH হলে যে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ ভোট হয়েছিল সেটা তখনকার কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। ফেসবুকে 2টা ছবি দেখেছি। একটা 2019 সালে হল ছাত্রলীগের কোনো প্রোগ্রামের হলের টিভি রুমে ডায়াসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা। তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসেবে এসব শখ করে তোলা, সবাই তোলে। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজের ট্রফি নেওয়ার সময়। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই অতিথি ছিল, যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর এজিসি ও ডাভির সেক্রেটারি। 2022 সালে এপ্রিলে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি। অনেক কারণ থাকলেও প্রধান 2টি কারণ ছিল। প্রথমত কারণ হিসেবে তিনি বলেন, তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশ আসতো সেটা আমার কাছেই অযৌক্তিক ছিল, অন্যায় ও জুলুমের মতো মনে হতো। যেটা আমার কাছেই অযৌক্তিক সেটা আমি কখনো আমার জুনিয়রদের উপর চাপিয়ে দিতে পারি না। সেই জায়গা থেকে নিজের বিবেকবোধকে প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাই। দ্বিতীয়ত, যারা 1 বছর বা তার বেশি সময় ধরে আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা জানেন আমি বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করি। আমার টাইমলাইন ঘাটলেই তা পাওয়া যাবে। সেই জায়গা থেকে হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অনেকবার রুমে এবং গেস্ট রুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করে, কিন্তু কাজ হয়নি। সবশেষে হল ছাত্রলীগের কমিটি হওয়ার পূর্বে আমাকে একটি অপশন বেছে নিতে বলা হয়, লেখালেখি করব অথবা ছাত্রলীগ করব। আমি নির্দ্বিধায় আমার লেখালেখিকে বেছে নিই। নিজের বিবেকের কাছে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আর্থিক প্রশান্তি আর কিছু হতে পারে না। ফলে ছাত্রলীগের কোনো কমিটিতে আমার কোনো পোস্ট নেই। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আমার কাছে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইথিক্স, ব্যক্তিত্ব ও আদর্শ। সেদিক দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ক্ষমতাসীন দলগুলোর এত সমালোচনা করার পরও বাবা আমাকে কখনো কিছু বলেনি। আমাকে আমার বিবেকবোধ দিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছেন। ইভেন এই নির্বাচনে আমি বাড়িতে থাকার পরও যখন ভোট দিতে যাইনি তখন কিছু বলেনি। হ্যাঁ, এটাই আমার রক্ত।